ربنا تقبل منا انك انت السميع العليم آمين 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 বিসমিল্লাহ করেন হ্যাঁ 25 কিলো 20 কিলো পর্দার আড়ালের মা বোনের কাছে আমার অনুরোধ যে আপনারা একটু আড়া দিকে সাইডে সাইডে বসেন, পিছনে জায়গা আছে, পিছনে জায়গা আপনারা একটু আড়া দিকে সাইডে বসার চেষ্টা নেন। মা বোনেরা আপনারা একটু আগা দিকে জায়গা খালি না খেয়ে আগা দিকের জায়গাকে পূর্ণ করেন, পিছনে আর লোক বসতে পায় না, তাদের জন্য আপনারা একটু আগে বাড়ে বসেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একজন ভাই আমার ওইটা ভাই লেখেন এই 20 কিলো ভুট্টা একরামুল হক বালুয়াগ্রাম থেকে 20 কিলো ভুট্টা দান করেছে। আল্লাহ তার দানকে সদর গ্রহণ করে। এটা কি গোলফোন? মাশাআল্লাহ। গোলফোন আমার খালা 1000 টাকা শাশুড়ি শ্বশুরের জন্য দান করেছে। আল্লাহ তার দানকে সদর গ্রহণ করো। নাউযু বিকা মিন আযাবিল কবরে, নাউযু বিকা মিন আযাবিল হাসরে, নাউযু বিকা মিন আযাব জাহান্নাম, নাউযু বিকা মিন আযাবি ইয়াউমিল কিয়ামা, নাউযু বিকা মিন আযাবিন নার। গোলফোন খাতুন এখানে আল্লাহ মাজলিসে আল্লাহ অজনসিয়া শোনার জন্য এসেছে। আমার খালা 1000 টাকা শ্বশুর শাড়ির জন্য দান করেছে। আল্লাহ তার দানকে তুমি সদর গ্রহণ করো, জীবনকে উজ্জ্বল করো, কবরের আযাবকে আল্লাহ তুমি দূর করে দাও। হে দয়াময় পাক পরওয়ার, আমরা গুনাহগার খাতাকার করে মোনাজাত কবুল করো। হে তুমি রব্বুল ইজ্জত, যে খেয়ালে যে নিয়তে দান করে গেল খালা দান আল্লাহ তাআলা করো হে কবুল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন। শেষ করে দিই নাকি? শেষ করে দিই। এর আগে মাওলানা সাহেব চলে এসেছে। যাই হোক, কথাটা হলো মাশাআল্লাহ ফরিদ আলম, মাশাআল্লাহ ফরিদ আলম মায়ের জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে এটা মাশাআল্লাহ ফরিদ আলম রব ভাইয়ের ছেলে আল্লাহ 500 টাকা দান করে গেছে। আল্লাহ তার দানকে সদর গ্রহণ করো, জীবনকে উজ্জ্বল করো, সুখময় জীবন দাও, রোজির রোজগারে বরকত দাও। আল্লাহ আনতাস সালাম মিনকাস সালাম ওয়া তাবারাকতা যাল জালাল ইকরাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন। আর মোটামুটি নাই এরকম দাও। আচ্ছা, যাই হোক, কিছুক্ষণ ধরে আপনাদের সম্মুখে কিছু আলোচনা রাখলাম। আলোচনার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ পাক যেন আমাকে বলার সাথে আর আপনাদের শোনার সাথে যেন প্রত্যেক মানুষকে কোরআন হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি নিজের বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।